পাছা ফাটা প্যান্ট, আমার পাছাটা দেখো গুলোকে। ওর কি বুঝছো বাবা তুমি? কি পাছা প্যান্ট ফাটা হয়? তাহলে কে? এখন যে যুগে উঠেছে বাবা প্যান্ট। কি প্যান্ট রে? এই যে এখানে কাটা, এখানে কাটা, তাই? ড্যামেজ প্যান্ট বাবা। আহ ড্যামেজ। ড্যামেজ? হ্যাঁ এগুলো আর পরবো না বাবা, ওগুলো বয়স নাই। ওগুলো বলছি। আর তোর তোর ইয়ে কোথায় গেছে তোর ভাই? ভাই গেছে কলা বাগানে। কলা বাগানে? হ্যাঁ বাবা। কালকে বলে সন্তোষের কলা বাগানে গেছিল। হ্যাঁ আজকে গেছে ইয়ে। কতদিন বলে আমার ওই ভাগ্নি জামাইয়ের কলা বাগানে গেছিল। আরে কি ভুলেছি আর একটা, এইদিকে গেছিল ওই দাদাটার নামটা ভুলে গেলাম। এই কলা বাগানে আর তুই শ্মশানে। হ্যাঁ বাবা। শুধু অশান্তি, সকলে আমার বিচার চাইছে করে বান্দর। এ হুড়ু ডাকে রে বান্দর বলে কলা ছেড়ে যেতে পারি না। ডাকে রে বান্দর বলে যেতে পারি না বাবা বান। এই, দেখি দেখি হ্যালো, আমি মনসামা মনসামা জগত জননী মনসামা আমি মনসামা মনসামা জগত জননী মনসামা ওই যে দেখি গোদাবীর রয়েছে, তাই তো গোদাবীরকে এই মুহূর্তে দেবো আমি স্বপ্ন। ওর গোদাবীর নিশ্চিন্তে থেকো না, ওই জন্য তোমার গোদা আমি দিয়ে যাই অজস্র মৎস্য। যাও যাও গোদাবীর, এই মুহূর্তে শুধু তুমি তোমার ওই গোদা ধামে গেলে তুমি পাবে সেই অজস্র মৎস্য। স্বপ্ন দেখলাম আজ নিশীতে আমার গোদাধাম দিয়ে নাকি বড় বড় মৎস্য চলে যায়। তাই তো দেরি নয়, এই মুহূর্তে আমি যাব আমার গোদাধামে। ওই আমায় কে ডাকে রে গোদা বলে, যেতে পারি না দাদা গোদের ঘরে। আমায় কে ডাকে রে গোদা বলে, যেতে পারি না দাদা গোদের ঘরে। আরে বেশি জোরে হাঁটলে পরে পদে আমার ঘোরা লাগে। আরে বেশি জোরে হাঁটলে পরে পদে আমার ব্যথা লাগে। আমায় কে ডাকে রে গোদা বলে, যেতে পারি না পদের ঘরে। আমায় কে ডাকে রে গোদা বলে, যেতে পারি না পদের ঘরে। আমি স্বপ্ন দেখলাম আজ যদি গোদাধামে বড় বড় মৎস্য চলে যায়, ভোরের স্বপ্নটা কি সত্য? তাই তো দেরি নয়, এই মুহূর্তে আমার দুটি ছেলেকে নিয়ে যাব আমি গোদাধামে। করে ভূত, বাহ, এর কি 300 টাকা নাকি? ও ভূত বন্দর, জয় বাবা।
আয় আয় আয়। ও বাবা গো তোমার খাটো খাটো ঠ্যাং হ্যাঁ খাটো খাটো। এবার পূজায় কিনে দেব পাছা ফাটা প্যান্ট বাবা গো। চলো বাবা। হ্যাঁ খাটো খাটো ট্যাং। ঠ্যাং। আর এবার দুর্গা পূজায় কিনে দিবি পাছা 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 ফাটা প্যান্ট। আমার পাছাটা দেখো গুলোকে। ওর কি বুঝছো বাবা তুমি? কি পাছা প্যান্ট ফাটা হয়? তাহলে কে? এখন যে যুগে উঠেছে বাবা প্যান্ট, কি প্যান্ট রে? এই যে এখানে কাটা এখানে কাটা, তাই? ড্যামেজ প্যান্ট বাবা, আহ ড্যামেজ। ড্যামেজ। হ্যাঁ এগুলো আর পরবো না বাবা, ওগুলো বয়স নাই। ওগুলো বলছি। আর তোর তোর ইয়ে কোথায় গেছে তোর ভাই? ভাই গেছে কলা বাগানে। কলা বাগানে? হ্যাঁ বাবা। কালকে বলে সন্তোষের কলা বাগানে গেছিল। হ্যাঁ আজকে গেছে ইয়ে কতদিন বলে আমার ওই ভাগ্নি জামাইয়ের কলা বাগানে গেছিল। আরে কি ভুলেছি আর একটা, এইদিকে গেছিল ওই দাদাটার নামটা ভুলে গেলাম। এই কলা বাগানে আর তুই শ্মশানে। হ্যাঁ বাবা। গিয়ে শুধু অশান্তি, সকলে আমার বিচার চাইছে করে বাঁদর। এ হুড়ু ডাকে রে বান্দর বলে কলা ছেড়ে যেতে পারি না। ডাকে রে বাঁদর বলে যেতে পারি না বাবা বাবা। এই, দেখি, দেখি। শয়তান রে। আর বাবা তোরা দুজনে চল কি বাবা? আজকে চল কোথায়? গোদা ধামে যাব। সেখানে স্বপ্ন দেখেছি বেটা, জানিস বড় বড় মাছ পাবো। তাই নাকি বাবা? হ্যাঁ বালতিটা নে। তো আরে বাবা? বালতির ভিতরে একটু চার নিয়ে নে, চার নিয়ে নে। ওই ইয়ে নে, পোল্ট্রি মুরগির ভুটি বোচা গেল নিয়ে নে। পোল্ট্রি মুরগির ভুটি বোচা গেল। বাবা হ্যাঁ তো আমরা কি নিয়ে যাবো মাছ ধরতে? এই যে বনশি। বনশি? হ্যাঁ এই বনশি তুমি কোথায় পেলে বাবা? এই কোথায় পেলাম, চল ঘাটে গিয়ে বলবো। ঘাটে এখানে গিয়ে আজ আমরা যাব কিভাবে জানিস? কিভাবে? সুন্দর করে, ঠিক আছে বলো। সুন্দর করে চল। ও তোরা দেখ, ও তোরা দেখ, দেখ রে চাহিয়া গোদা মোহন বাজাই বাসি কেমন করিয়া। তোরা দেখ, তোরা দেখ, দেখ রে চাহিয়া গোদা মোহন বাজাই বাসি করিয়া। তোদার হাতে মোহন বাসি থেকে থেকে বাজাই বাসি। আরে তোদার হাতে মোহন বাসি থেকে থেকে বাজাই বাসি। আবার বাজিয়ে বাসি, আবার বাজিয়ে বাসি মন উদাস উদাস সেজেছি। তোরা দেখ, তোরা দেখ, দেখ রে চাহিয়া গোদা মোহন বাজাই বাসি। এই ভূত হ্যাঁ বাবা। বান্দর, এক কাজ কর, এদিকে চার দিন আমরা মাছ কত লেগেছে রে। হ্যাঁ বাবা মাছ কিলবির কিলবির করছে একবারে। বাবা মাছের মাথাগুলো কালো হয়ে গেছে বাবা। হ্যাঁ চুল হয়ে দে গেছে। ওদিকে দে। এই যে এটার মধ্যে আছে, বস্তাটার মধ্যে আছে, দে। হয়েছে হয়েছে। আর এক কাজ কর, হ্যাঁ বাবা। কাঁচিয়া গেঁথে দে। কাঁচিয়া মানে মাটির নিচে থাকে না, চেরা গেলা গেঁথে দে বেটা, দে। আর এক কাজ কর, থুথু দে, মুখে থুথু দে। আহ! কি কি হলো বাবা? কি খাইছিস রে এত পচা পচা গন্ধ রে? বাবা ওই কালকে একটা গরু মরে গেছিল, গরুর ভুটি খেয়েছি বাবা। ছি ছি ছি। আর আমার ভালো লাগছে বাবা, আর খাবে? থুতু দিতে বললাম বনশির মুখে, আর দিল আমার মুখে। তো তুমি তো বলছো বাবা, দিব না তুমি তো বলছো মুখে অত থুতু দাও। ছাড়া। এদিকে বস, এদিকে দূরে থাক।
জলে বনশি ফেলবো তখন ডাঙ্গা ডাঙ্গি করবি না, হ্যাঁ? কোথা থেকে নিয়ে এসছি বনশি কোথা আর থেকে? কোথায় ফেলবো শুন বলো। ভালো করে, কেমন সুন্দর করেছে। ও বলি কলকাতার ওই তানসান বহনসি রে, তাতে দিলাম গাইথা রে আমি, হ্যাঁ বাবা। তাতে দিলাম গাইথা রে, ওরে আমার হে বুয়া কাই চারে, ওরে আমার হে বুয়া কাই চারে। কলকাতার ওই তানসান বনশি রে, তাতে দিলাম গাইথা রে আমি, তাতে দিলাম গাইথা রে, ওরে আমার হাবুয়া গাইথা রে, ওরে আমার হাবুয়া গাইথা রে। আর ছিপ ফেলিব গভীর জলে, মাছ আসিবে দলে দলে গো, থু, 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 থু। আর ছিপ ফেলিব গভীর জলে, মাছ আসিবে দলে দলে গো, রুই আসিবে সোনা আসিবে, রুই আসিবে সোনা আসিবে, এ তাতে নেব হইরা রে, ওরে আমার হাবুয়া গাইথা রে, ওরে হাবুয়া গাইথা রে। খাচ্ছে, ধর 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 ধর। বললাম বনশিটা ধর, আহ, তুমি তো বলছো বাবা ধর ধর ধর। বলছি বনশিটা ধর, বাবা। আর আমাকে ধরে চেলে জলিয়ে ফেলে দিছে। বাবা 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 করছিস? বাবা তোমাকে যদি না ধরি, হ্যাঁ? তোমাকে তো নদীর ভিতরে যদি নিয়ে চলে যাই, তাই জন্য তোমাকে ধরলাম বাবা। আমাকে ধরেছিস? হ্যাঁ। আর কি বলছিস? মাছ যখন আমি মাছ খাচ্ছে তো কি বলছিস? এখানে মাছ আছে, কি আছে? এই যে দেখ মাছ খাচ্ছে, মাছ খাচ্ছে খাচ্ছে, হ্যাঁ আছে। এদেরকে নিয়ে মাছ পাওয়া যাবে? কেন বাবা? আরে সাত করা বনশিটা ফেলছি আর তুই ডাংছিস কেন? ও ডাংছে আমি? হ্যাঁ, বলছে খেও না বাবা, মাছও বাবা লিবে জীবন নেই। জ্বালা, কি মাছ পাইছি দেখি রে। হ্যাঁ, আরে
মাছ তো ইয়া মাছ আছে, আমেরিকান আছে, পেটটা মোটা আছে দেখি। তারা তার ডিম আছে নাকি দেখি। আরে বনশিটাই এমন করে লাগেছে ছুটতে না। এই, ডিম আছে নাকি দেখতো। আহা, আরে ডিম হয়ে গেছে, ডিম হয়ে গেছে। শোন, কেটে গেল রে। এই মাছটা নিয়ে গিয়ে তোর মাকে বড় চাল কুমড়া আছে না, ওই চাল কুমড়া দিয়ে মাছটাকে কাটিয়ে একদম বাঁ পাতে ঘেরঘেরটি ঘন্ট আর ঘাড়েলে দু ভাই ঘাড়েলে। হ্যাঁ হ্যালো যা যা যা, আর কালায় রুটি চাটনি নিয়ে আসবি। হ্যাঁ যা। বাবা অশান্তি করছে রে ভাই, একটা মাছ পাইলাম। আর দেরি নয়, আমি এই ঘাটের দিকে এই বোটে সুন্দর করে আবার ফেলবো বলে। একবারে এদিকে ফেলবো, এদিকে। তুই কাতলা ইলিশ তো নয়, হাই যে কি যে করি, চিপ ফেললাম জলের মধ্যে, উঠলো যে জাল ভরি, হাই রে উঠলো যে জাল ভরি। ইলিশ তো নয়, হাই যে কি যে করি, ফেললাম জলের মধ্যে, উঠলো যে জাল ভরি, হাই রে উঠলো যে জাল ভরি। আস্তে আস্তে বাবা মাছ ধরেছে। এই মাছ ছুটে গেল গো, ছুটে গেল। এটাকে গঙ্গারামপুরের মাছ ছিল মনে হয়। আশ্চর্য, এতদিন এত কাল হয়ে গেল এই সাগর মাঝি যেন সারাটি সাগর আলোময় হয়ে গেছে। তবে কি রাজা ধীরাজারা বাণিজ্য করে আসছে? না না, কোনো ভূত না ডাইনি জুটনি, জানতে হবে। বনশিটি সুতাটি দূর করে ফেলতে হবে গভীর জলে, যেতে পারবে না, কোনো মতে যেতে পারবে না। ওগো কে তুমি? আমি আচ্ছা এমনি ভাবে আমার মান্দাসখানি কেন দাঁড় করিয়ে দিলে গো এই স্থানে? আজ আমি কে, কেন বা তোমার মান্দাস দাঁড় করেছি জানো? আমি হচ্ছি গোদাবি। গদাবি? হ্যাঁ, কিন্তু তবে আমার এই মান্দাসখানি দাঁড় করিয়ে কি চাইছো তুমি? একটু কিনারার দিকে এসো না, এত পচা পচা দুর্গন্ধ করছে। কি রয়েছে তোমার মান্দাসে? আমার মান্দাস আমার মৃত স্বামী রয়েছে আমার সঙ্গে। তোমার স্বামী রয়েছে, কিন্তু কি করে মারা গেল? কি হয়েছিল তার? তা আমি তোমায় বলবো কেন? কি তুমি এই ঘাটে কি করছো? আমি এখানে মাঝে মাঝে মানে মস্ত ধরছি, মস্ত। মৎস্য মারছো? হ্যাঁ। তবে আমায় কেন তুমি ঘাটে ডাকছো? আমি কেন ডাকছি জানো? আমার কথা যে তোমায় শুনতেই হবে। তুমি কোথায় চলেছো? না হলে যে আমি তোমায় এই ঘাট ছেড়ে দেব না। তুমি গাদা মৎস্য মারো, আমায় কেন ডাকো পারো? আমি নারী জনম দুঃখিনী, বিয়ের রাত্রি বাসর ঘরে স্বামী ছিল মন কাল ভূতরে, মৃত স্বামী লই ভাসি সাগর জলে। বিয়ে রাতে বাসুরে ঘরে স্বামী মরে খেল পদ্মারে কালে লাগে, মৃত স্বামী লয়ে ভাসি সাগরে চলে গো।
আমি আশ্চর্য হয়ে গেলাম। মৃত্যু স্বামী নিয়ে যাবে কোথায়? মৃত্যুর স্বামী নিয়ে কোথায় যাব জানো? জলে তো ভাষ্য জানি। আমি মৃত্যুর স্বামী নিয়ে যাব সেই দেবতা নগর, স্বামীর প্রাণী ফিরে পাবো বলে। কখনো নয় সুন্দরী, কখনো নয়। এক মায়ের ভক্ত, নাম তার সরোজ, মায়ের আসরে 100 টাকা দান করেছে, মা যেন ভালো রাখে। শুনো, এ তোমার মনের ভ্রম, ভুল ধারণায় চলেছো, এ কখনো হতে পারে না। হ্যাঁ, কি বলছো তুমি? তুমি তোমার মৃত স্বামীকে গঙ্গার জলে ফেলে দাও, না হলে আমাকে দাও, সুন্দর করে তার দেহ পুরে ছাই করে দেবো। না আর তুমি আমায় বিয়ে করো। না, এই কিছুতেই হয় না। কেন? এই ধরার বুকে যদি একটিবার কোনো নারীর বিবাহ হয়ে যায়, হ্যাঁ, তার পশ্চাতে যে আর কোনো দিন তার বিবাহ হয় না। বাহ, তাই বুঝি? তবে তুমি আমায় স্বেচ্ছায় বিয়ে করবে না? আজ যদি স্বেচ্ছায় বিবাহ না করো, কি করবো জানো? জোর করে আমায় নিয়ে যাবো গোদাধাম থেকে আমার স্থান। না, আমায় কথা দাও, ও বলি কাহারো সুন্দর নারী, জলে ভাসো তুমি একা সরি, প্রাণে তোমার নাই কি বোধ ভয়। হ্যাঁ, তোমার প্রাণে ভয় নেই। আরে আমার কথা শুনো, বলি বহ চোট না ধরো মোরে, মঞ্জু শোধ রিহিব তোরে, লাথি মেহেরে পুরো পহরব চুর। বুঝতে পেরেছো? তুমি যদি আমার বচন না ধরো, মুন্ডুসটা ধরে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দেবো। ঠাকুর, গদাবীরের শক্তির সঙ্গে যেন আমি পারবো না ভগবান। তাই তো তাকে শক্তির বলে নয়, বুদ্ধির বলে কাতর করি ঘাট থেকে আমায় ভেসে যেতে হবে। গদা, বলো। তবে আমার রূপ দেখে তুমি মোহিত হয়ে গেছো এই স্থানে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় বিবাহ করতে চাও? বিবাহ করতে চাই মনে? হ্যাঁ, বিয়ে না করলে আমি যে তোমায় দেখেই পাগল হয়ে গেছি তোমার তা রূপে। বেশ কথা, বলো। আমি তোমায় বিবাহ করব, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। এমন কি সত্য বলো? কি শর্ত জানো? হ্যাঁ, আরে শোনো গদা, বলি তোরে, বলো বলো। ঘরে তোমার কে কে আছে রে? ও কি গদা বীর সত্য করি বলো না আমার প্রিয় রে। ও কি শোনো গদা, বলি তোরে, ঘরে তোমার কে কে আছে রে? ও কি গদা বীর সত্য করি বলো না আমার প্রিয় রে। তাই সত্যি পরিচয় দিলে তুমি যাবে, হ্যাঁ গো। নচেত যাবে না। না। তবে শোনো, আরে আমার আছে 2টি পুত্র, একটি ভূত একটি বাঁদরে, কি ওরে ওহো, বলি সুন্দরী সুন্দরী, আরো আছে কানে আরো কুড়ি, কি ওরে ওহো। বুঝতে পেরেছো? 2টি পুত্র ভূত আর বানর, আর আছে কানি আর খুড়ি। কানি খুড়ি কে হ্যাঁ, তোমার? আর কি আছে জানো? আর কি? আরে বৃদ্ধ মাতাই আছে ঘরে, ভরসা নাহি গো তারে রে, কি ওরে ওহো। আরে বলি সুন্দরী সুন্দরী, আরো আছে তাল পাতারও ঘর, কি ওরে ওহো। বুঝলে? বৃদ্ধ মাতা আছে ঘরে, ভরসা নাহি গো তারে, আরো আছে আমার তাল পাতার কুড়ে ঘর, সেখানে শুয়ে শুয়ে চাঁদ সূর্যের মুখ দেখানো যায়। তার মানে চন্দ্র সূর্য মানে তাল পাতার কুড়ে ঘর কোথাও আছে কোথাও নাই, এই শুয়ে থাকি চন্দ্র সূর্য আলো দেয় আমার ঘরের মাঝে।
তাই হ্যাঁ খাওয়া। একটি কথা বলবো, বলো। আমায় তো তুমি বিবাহ করে নিয়ে যাবে, হ্যাঁ। কিন্তু আমায় খাবার কি সুখ দেবে, পড়ার কি সুখ দেবে? খাবার সুখ বলতে জানো, ভাদ্র মাছের ওই যে সুন্দর করে একদম ওই ব্যাঙের সুটকি করে রেখেছি, আর ব্যাঙের সুটকি খাবে, আর ভাদই ধানের পুত করে রেখেছি। আর পড়ার কি সুখ দেবে? পড়ার তুমি কি করবে বলো? তুমি আমায় কি পড়াবে বলো? আমাদের পরিধানে এই যে দেখছো না সুন্দর করে চটের বস্ত্র, এইগুলো আমরা পরি, একবার পরলে আর ছিঁড়ে না। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ গদা, বলো। এই সুখে আমি সুখী, অবশ্যই। কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। তার মানে তোমাকে বিয়ে করতে হলে কি সত্য? হ্যাঁ, বলো এমন কি সত্য? তোমার দুটি সন্তান রয়েছে তুমি বললে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তুমি যদি আমায় বিবাহ করতে চাও, তবে তোমার সন্তান দুটিকে ওই চণ্ডীর দ্বারে গিয়ে পাঠা বলি দিতে হবে। এ কখনো হয় সুন্দরী? আমি যেই কোনো জায়গা থেকে যাই বাবা বাবা বলে আদর করে, এই কাজ কিন্তু করা যায়। দাদা, বলো। আমায় যখন বিয়ে করে ঘরণী করে নিয়ে যাবে তোমার বাড়িতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুন্দর ফুটফুটে সন্তান হবে আমাদের। তাই বুঝি? হ্যাঁ গো। আর আর তো কিছু নয়। দেবেন? বলবো? বলে দিবেন? হ্যাঁ বলে দিব। আরো শর্ত রয়েছে। তোমার দুইটি অর্ধাঙ্গিনী রয়েছে বললে, আমার দুইটি বউ বউ। তাদেরকে বনবাসে দিতে হবে গো। আরে ওরা আছে তো, তোমার কি ক্ষতি? তিনজন হবে, আরে খাওয়াবো তো আমি। না না, তোমার বাড়িতে গিয়ে আমি সতীন জ্বালা সহ্য করতে পারবো না। সতীনের জ্বালা বড় শান্তি হয়। ঠিক আছে, তোমাকে বিয়ে করে ওই দুইটি বউকে বনবাস দিয়ে দেবো। এরকম সুন্দরী পাওয়া যাবে? সুন্দরী দেব। আর একটি আমার শর্ত রয়েছে। আর কি কাজ বলো? তোমার বুড়ি মা রয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তোমার বুড়ি মাকে চালের উপরে তুলে চাল কুমড়া করে মারতে হবে। তারপর? বলো, পারবি? আশ্চর্য, এই কাজ কিন্তু করতে পারবো না। আমি এক এক করে সবই করব, মাকে মারা যাবে না সুন্দরী। তবে আমার আশা ছেড়ে দাও, আমার পথখানি তুমি ছেড়ে দাও। মা এক এক করে তিন কাল চলে গেছে, আজ মরলো মরবে, কাল মরলো মরবে। মাকে চালের উপর কুমড়া করে মেরে ফেলবো, মানে এখনই মারবো। বুড়ি মানুষ, আজ পায়খানা কাল পায়খানা, মাকে মারতে হবে। সুন্দরীকে ছাড়া যাবে না। আরো কাজ করতে হবে। আরো কার বাড়িতে? তোমার ওই তালপাতার কুটিরখানি রয়েছে, হ্যাঁ হ্যাঁ। তাতে অগ্নি ধরিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে। ওকে অগ্নি পুড়িয়ে, অগ্নি দিয়ে পুড়িয়ে ছাই করে দেবো, তো আমাদের ফুলসজ্জাটা কোথায় হবে? দাদা, বলো। আমায় যখন বিয়ে করে তোমার ওই ভিটেতে তুলবে, হ্যাঁ। আমার পরশুতে সুন্দর এক অট্টালিকা তৈরি হবে। অট্টালিকা বাড়ি হবে? হ্যাঁ, বাহ, সত্যি মিথ্যা কথা বলছে না তো? সত্যি কথা বল। আর আমায় ছেড়ে যাবে না? না। তবে আমি আর দেরি করব না, আমি চললাম। যেও না কিন্তু। আরো কথা, তোমার চুল দাড়ি পায়ের ওই গুদ দেখে যেন আমার বড্ড ভয় লাগে। আরে গন্ধ লাগছে নাকি? এই যে গন্ধ খাচ্ছেন, ছি কথা, এই কি করছো? পোকাগুলো খাচ্ছেন। ওই গোদের পোকাগুলো তুমি খাচ্ছো? ছি 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 ছি। মাথাতে দেখছো না কত কোন মুকুন খাচ্ছে? শোনো, বলো। এই সব কেটে নরসুন্দরীর কাছে গিয়ে হ্যাঁ। তোমার চুল কাটবে, তারপর? দাড়ি কাটবে, হ্যাঁ। গোদখানি কাটবে, আর মস্তকের উপরে সোয়া হাত গর্ত করে লবণ দিয়ে পূর্ণ করে আসবে। তুমি আমাকে মারার ধান্দা করছো না তো সুন্দরী? কেন? এখানে যদি কাটা জায়গায় লেবুর রস লঙ্কার গুঁড়া দেওয়া যায়, জায়গাটা তো একদম ইনফেকশন, মানে পচে যাবে। না গদা, তুমি না গদাবি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি না বীরের বি, ঠিক বলেছো রবি, তোমার নির্যুগের কিচ্ছু অমর। হবে না। কিচ্ছু হবে না। এসব কার্য করে সুন্দরভাবে বড় বেশি সজ্জিত হয়ে আসবে এই ঘাটের ওপরে। তাই? তারপরে তোমায় আমি বিবাহ করব। ঠিক আছে, যেও না কিন্তু। হ্যাঁ, আমি চলে গেলাম। ওগো ঈশ্বর, সুন্দরী চলে যাচ্ছ নাকি? না, তাই এই যে বনশি দিয়ে আমি যেতে পারবে না। ওগো ঠাকুর, আজ আমার বুদ্ধির বলে এক এক করে গদাবীরের সর্বস্ব হারাবার জন্য পাঠিয়েছি তার গৃহ মাঝে। দেখি আমার কথা মতো কার্য করতে পারে কি পারে না। তাই তো গদাবীরের আশায় রইব এই ঘাটের উপরে আমি বসি। মা কালীর থানে, চণ্ডীর থানে বলি দিতে বলেছি। ছেলে ভূত আর বান্দর অশান্তি করে করে ভূত বান্দর। কি হলো বাবা? আয় বাবা আয়। আরে ভাই বাবা, এই শোন, আহ,
তোদেরকে মেলা দেখাতে নিয়ে যাবো। কোথায় বাবা? মনসা মেলা মনসা মেলা। আর শিব মেলা। আর তার একটু দূরে গিয়ে কালীমালা আছে। কালীমেলা। হ্যাঁ চল, দেরি করিস না, একটা গান করতে করতে চল তো ওখানে। চলো বাবা চলো। চল 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 চল। কার বাড়িতে লেগেছে জানিস? সন্তোষ সাহা, রাঙামাটিয়া বাড়ি। তাই নাকি বাবা? হ্যাঁ চলো। এই যে দেখ উরি, কত লোক রে। বাবা, মেলা তো ভিড় লেগেছে বাবা। আরে এখানে মনসা মেলা লেগেছে, হ্যাঁ। তাই তো এত ভিড়। আর শুন শুন, ঠাকুর দেখে তারপরে গান বাজনা হবে। হ্যাঁ, আর ঠাকুরের প্রণাম কর, প্রণাম কর, দুইজনে প্রণাম কর। এখন প্রণাম করবো বাবা? হ্যাঁ বাবা আগে ঠাকুর দর্শন করে প্রণাম করতে হয়, তারপরে বাজারের দিকে যেতে হয়। বাবা হ্যাঁ। আমরা তো প্রণাম টনাম করতে শিখিনি বাবা। মারবো পেটে একদম। প্রণাম শিখে যাও। মানুষ প্রণাম শিখে তো এই যে দুইজন করে একই সঙ্গে কর, প্রণাম কর, প্রণাম কর। এই, এদিকে ঘুর। বাবা ঠাকুরের দিকে পাশা করছে। ও বাবা হ্যাঁ, ওটা কি হাতে? এটা এটা এখানে পাইলাম করে। ইস, ও কুড়ে পালা। লাগলো লাগেনি। 100 কর। হে মা, হে মা চণ্ডী, রক্ষা করো আমার ছেলেদেরকে। ওই সুন্দরী সুন্দরী জয়। বাবা সুন্দর সুন্দর বলছে রে। সুন্দরী মন্ত্র। বাবা ওই মন্ত্র আমি শিখবো বাবা। প্রণাম কর, প্রণাম কর। জয় মা চণ্ডী কালী দেবী। ও সুন্দরী, ওরে আমার ছেলে। না, সুন্দরীকে পাবার জন্য ছেলেকে বলে দিলাম। কাজ এবার আমার মাকে মারবো। বৃদ্ধ মাকে মারতে হবে। যদি সুন্দরী বউ আসার কুটুর কুটুর, বুড়ি মানুষ তো কুটুর কুটুর এই ঝগড়া করতে থাকবে। বুড়ি কেঁপেছে, মা গে, মা, এ মা, কুণ্ঠে গেলি গে মা। চিংড়ি মাছ আনছিস? চিংড়ি মাছ? হ্যাঁ, কুমড়া দিয়ে ঘাটি খাবো। কুমড়া দিয়ে ঘান্টি খাবি? হ্যাঁ। এঠাই তোকে আজকে সারা ও জীবন। বেটা গদারে, গদারে, ভালো দেখে আমায় ভাতার খুই যাবে। ও বেটা গদারে, গদারে, ভালো দেখে আমায় ভাতার খুই আরে তুই তো কি করছিস কে বুঝতে পারি না। বেটা মা, আর কত একা একা থাকবো, আমার একটা বর খুঁজে দে না। ভাতার বলছি তো লজ্জা লাগে না? আমি তো বেটা হনো। ভাতার এটা নিবি, এটা নিবি। এগুলো ছোট ভাতার হবে না। ছোট হ্যাঁ ভালো নিবি তাহলে কোনটা নিবি? ভিডিও ক্যামেরা করছে, নিবি। মুচকে হাসছে তখন। মা, হ্যাঁ। তারপর কি বললি বলতো, আমি শুনতে পেলাম না। তারপরে হ্যাঁ, আরে তুই তো বেটা কানে কিনি সুখে করিস ঘর, ভালো কথা কইতে গেলে তালত মারিস আরে তুই তো বেটা কানে কিনি সুখে করিস ঘর, ভালো কথা কইতে গেলে তালত মারিস যৌবনে জ্বালা সইতে দেয় না।
এদিকের গেলা চলবে নাকি মা? মাইক সেট চালা শিখলে? চিসা চিসা বাপরে মা, শোন তোর যেমন বয়স তেমন দেখতে হবে। এটা চলবে নাকি? যেটা আমার চিসা আমি করব। এই, শোন মা শোন, এখন এখন নয়, এখন বিয়ে হবে তো। শোন, বাজার করেছি তোর বিয়ে দেবো বলে, তোর বলে পাতলা পায়খানা হয়ে গেছে গে। কি করব বল, তোকে আমি ডেলি দিন বলি চিংড়ি মাছ কুমড়া মাছ দিয়ে খাবো, তুই আনিস না আমার পাতা। ও চিংড়ি মাছ মেরে আনবো, কুমড়া দিয়ে ঘন্ট খাবি? হ্যাঁ শুন মা, কি এ কারণে তোর যখন ডায়রিয়া হয়ে গেছিল আগে, আমার বেটারা তোর যত্ন করে না, বেটার বউরা যত্ন করে না। বলিস না দুঃখের কথা। কেন্দ না মা, কেন্দ না, ওরে আমার মা, কেন্দ না মা, এদিকে আসো। হায় রে আমার মায়ের দুঃখ। শোন মা, আজকে চিংড়ি মাছ মেরে নিয়ে এসছি, বোয়াল নিয়ে এসছি। নিয়ে তো, আসিস? হ্যাঁ, একটা বড় চাল কুমড়া, ওই যে চালে আছে না, ওই যে হ্যাঁ ওটাকে পারতে হবে মা। পার না মা, আমি তো বুঝতে পারছি, আমি যদি চালে উঠি আমাদের এই চাল মারমার করে ভেঙে যাবে। আর আমি যদি উঠি আমি বাঁচবো পড়লে ওখান না থেকে? মা, আমি মই ধরবো মা। মই ধরবি? হ্যাঁ গে, এমনি ভালো কেন- করে ধরিস কিন্তু। হ্যাঁ, এমনি কেন করছিস? আচ্ছা ধরিস, হ্যাঁ এই যে লাগাইলাম মই। ধরিস বেটা, ধরিস ধরলাম। ধরিস ধরিস। মরিনি ভালো করে। ওগে মাগে, মাগে, এ মা তুই কেন চইলা গেলি গে? দুর্গা পূজাতে তোর জুতা কিনে দিতে চেয়েছিল গে। এই আমার মা মরছে, হাসি বাতি যাই তো, একে আমার মাকে নিয়ে যাবো। ধর এ বাতি যাই না গে, আমার মাকে নিয়ে চল, পচে যাবে, গন্ধ হয়ে যাবে এখানে, আমি নিয়ে ধর ধর। আমার মা পায়খানা করেছে, দেখিস গন্ধ না লাগে। হরি বল, আমার খুশি আমার মায়ের। দেরি নয়, মাকে মেরেছি, সুন্দরী চলে যেতে পারে। সুন্দরী 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 নেংরি কানিকে ডাক্তার কোথায় রে? কানি করে যাই গো ভূতের বাবা যাই। আয় রে কানি। একদম ভালো লাগে না গো, শরীরটা একদম দুর্জল দুর্জল করছে। এই, দুর্জল না দুর্বল। আয় আয় আয়, ঠিক আছে যাচ্ছি। এরপরে নেতা ও দেখছো, আগামীকাল বেলা 10টা থেকে আমাদের ফেরত গান হবে, সকলে আসবেন। কাল শেষ বা বিদায় রজনী, ফেরত গানে চাল ডাল অন্ন সেবা এবং সিঁদুর বিক্রি, বেহুলাকে সিঁদুর পরিধান। সকলে আসবেন। 10টায় জীবদান আছে। আমা যাই গো ভূতের বাবা যাই। ও মাকে ভাত আরের ভাত খাবো না মা, বলগা বাবা কি। সন্তোষের ভাত খা। ভাত আরের ভাত খাবো না মা, বলগা বাবা কি। বন্ধু ভাতে মনে পোড়া মজা লেগেছে, বন্ধু ভাতে মজা লেগেছে।
গানের সুর ধরেছে আর কানে কোনটা গেল রে? আমি ওই মাগির কথা বলতে পারবো না। আর ওই মাগে রে কি মরত? ওই কানে কানে তুই কোন জানিস না? আমি জানি না, ওই মাগির খুবই ব্যবহার খারাপ। কেন কেন? ওই মাগি যে রেল স্টেশনে যে বসে থাকছে। স্টেশনে কি করছে? ওই কি চান্দা উঠেছে নাকি মনে হয় না রে? ওই কানে আমার কথাটা আগে শুনো। আসছি গো ভাতার। ওকে আলাদা করো। দাঁড়া দাঁড়া ভাতার। দাঁড়া রে। ওকে আলাদা করো, আমাকে ভিন্ন করো। আসছি গো। এটা ছোট ঘরে ঢুকে আছি গো, আসছি। কি বলছিস শুনো? কি বল বল। ওই আমার না খেরি নথিনি, ওই না কানের ঝুমকা, ওই না খোপার ফুলে, আসো। ওই না চোখের কাজলে, আমার ভরা জৈবনে কত চ্যাংরা মিটেছে। বাপরে, কি গান ধরছিল রে? নাকের ভালো লাগলো না রে? নাকের নুথিনি। আরে কোথায় গেলি তুই নেংরি মাগিটা? আমি তোকে চোখে দেখতে পাই না, আমাকে ওখানে স্টেশনে বসিয়ে মাগি! রেখে। নেংরি সাইজেছে কত কে? হাটে এই মাগি। এই মাগি এদিকে আছে নয়, এই মাগি আইতে তুই আমাকে ওখানে বসিয়ে রেখে। মাগি তোর মরণ কেন হয় না? রেল কে লাইনে- মারলো কে? রেল লাইনে কেন মাথা দিতে পারিস না মাগি? এই মাগি আমি চোখে দেখতে পাই না, হ্যাঁ মাগি হামাক নিয়ে খুবই জ্বলে। রেল কেন যায় না তোর উপর দিয়ে? মাগি রেল যাবে আমার উপর দিয়ে? মাগি এত এই, কি? তোরা ঝগড়া বন্ধ করবি? বন্ধ কর ঝগড়া, হয়ে গেছে তাদের। ভাতার, ও ভাতার তুমি এদিকে শোনো তো, ভালো করে শোনো। কইছে কি ওই নেংরি মাগি আমার সাথে কি করেছে জানো? আমাকে ওখানে স্টেশনে বসিয়ে রেখেছে গো। আর ওই একটা নতুন মানে একটা মোটরসাইকেলে আসলে একটা ছোড়া, ওই ছোড়ার সাথে হাইরি গল্প করছে। আমি তো চোখে দেখতে পাই না, ওই কানে একটু করে করে শুনছি, মানে অন্য একটা ছোড়ার সাথে পালিয়ে যাওয়ার কথা করছে। মাগি আমাকে ধরে দিয়ে আমার নিন্দা করছিস কে? ও মা ভাতা তুমি কোন দিকে আছো? এই মাগি ওই পালিয়ে যেতে চাইছিস আর তুই থেকে যেতে চাইছিস? খালি খালি মারছো আমাকে। মারবো না দেখে পূজা মাইরে করো। মাইরে তো আমার শরীরটা শুকিয়ে দিলা। খালি তার জন্য মারিয়ে আমি কি যাচ্ছো। বলছি শোনো আগে আমার কথাটা। কি রে? ওকে তার জন্য আমি কি বলছি? কি? বলি ও স্বামী শুই না যাও, বলো বলো বলো। আমাকে লইয়া তুমি আলাদা কইরা খা। হ্যাঁ মাগিকে আলাদা করে দাও। বলি ও স্বামী শুই না যাও, আমাকে লইয়া তুমি আলাদা কইরা খা। আরে চিল উঠলো নাকি চিল? একে ভিন্ন করবো, একে আলাদা করবো। শোন, মেলা দেখতে নিয়ে যাবো, রথের মেলা। মেলা দেখতে? সামনে দুর্গাপূজা আসছে না? মেলা টেলায় যাবো না। শুনো আগে ওই মাগির একটা ব্যবস্থা করব, তারপরে মেলা যাব। হয় ওই মাগি থাকবে এই বাড়িতে, না হয় আমি থাকবো। কি ব্যবস্থা করবি করে নে। হাটে কি হয়েছে? আমি তো তোর ব্যবহার কথা বলিনি ভাতারের আগা দিকে। তোর ব্যবহার
ভালো রে মাগি। শোনো গো, কি হয়েছে রে? তুমি মাছ গেলা দিয়ে পাঠালে না হ্যাঁ, আমাকে? মাছ দিয়ে পাঠালাম। আমি ভালোই মাছ ই করলাম, ভাজা ভাজা করলি? না ধুলাম, ধুতে গেছি, বাছলাম, ধুতে গেলাম, আর ওই মাগিকে বললাম যে যদি মশলাটা বাটে হ্যাঁ আমি এসে মাছটা ভাজবো। হ্যাঁ। তো ওই মাগি মশলা না বাটে কি করেছে জানো? কি করেছে? ওই মাগি শিলপাটার উপরে হাইকে দিয়েছে, এই, হাইকে দিয়ে আর বাটছে। আবার হাইকে দিয়েছে, হাগিছি পায়খানা, দুঃখ খেটে মাগি, হ্যাঁ? তোর জ্বালাই তো হাগিছি। কেন রে ভাতকে খাইতে দিবি না তার জন্য? মাগি এই। এত এত মাছ নিয়ে এসে ভাত আর তুই আমাকে খেতে দিচ্ছিস? কি করেছে জানো স্বামী? কি করেছে রে? একে তো শরীরের অসুখ, খাইতেই পারি না, হ্যাঁ। একেবারে খাইতেই পারি না। তারপর? কি হয়েছে জানো? কি হয়েছে গো? সকালবেলা উঠলাম, তোমার মা যে আছে, হ্যাঁ। তোমার মা তো বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, খেতে দিতে পারছে না। ওই 5 কেজি আটার রুটি করেছিলাম, খেতে দিলাম, 2-4টা রুটি খেতে দিলাম, তো খেতে পারলো না, একটুখানি খেলো, রেখে দিল। মাগি খাতা খুলেছে, মাগি ওটাও খেয়ে নিলাম। হ্যাঁ। ভাবছি শাশুড়ির আটা যদি খাই তো আমার পূর্ণ হবে, তো খেয়ে নিলাম ভেবে। তোমার 2টা ছেলে ছিল ভূত বাদর, হ্যাঁ। ওদের যে কি হয়েছে, একদমই 2 দিন ধরে খাইছেই না। তো ওদের যা এটা বেঁচে গেল কিনা, আমি ওটাও খেয়ে নিলাম। তারপরে কি করলাম, 5 কিলো চালের ভাত রান্না করলাম। ভাবলাম ওই নেংরি মাগিকে দিব, মাগি যে কার বাড়ি সিরিয়াল দেখতে গেছে, আসছেই না মাগি। তাই? হ্যাঁ, আমি ভাবছি ওই মাগির জন্য কে থামবে। আমি ওই 5 কেজি চালে ভাত খেতে 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 খেয়ে নিলাম, তাও খেতেই পারছি না। কি যে হয়েছে শরীরে, খাইতেই পারি না। এই, এতটি খাইয়া নিছে তাও খেতে পারে না। শোন আমার কথা, কি হয়েছে? দেরি নয়, আই মেলাতে যাও, ভাই এদিকে আয়। চলো মেলাতে? চল 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 চল। মেলাতে আমাকে নিয়ে জুতা এই যে কিনে দেখ 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 দেখ, মেলাতে দেখ। এই যে আমার কাকা মেলাতে কিসের দোকান নিয়ে এসছে, এদিকে ক্যামেরার দোকান, এদিকে দেখ এরা মনসা পূজা করছে, এখানে দোকান, এখানে ফ্যানের দোকান, আমার কাকি ফ্যান নিয়ে আছে। এই যে ওদিকে পাপড়, ওদের ওইদিকে আইসক্রিম। ও স্বামী, হ্যাঁ, শোনো একটা কথা। কি কর? আমি তো কানি মানুষ, চোখে দেখতে দেখতে পাই না, আমাকে একটা চশমা কিনে দিবে তো? মাগি চোখে দেখতে পাই না, মাগি চশমা পড়বে। চোখে দেখতে পারে না বলছে, চশমা কিনে দে। চশমা পরে যদি আমি এখানে ঘুরে, তোর ছেলে পেলে আমাকে বুঝতে পারবে আমি কানে হ্যাঁ, আছি ঠিক না কি বলেছিস। আছি। এখানে বসন্ত বাদের জন্য আমি খাবার নিয়ে এসছি, হ্যাঁ। জিলাপি জিলাপি। হাটেই বহিন, এখন স্বামী চলে গেল, তুই আমার সব সম্বল। চোখেতে আমি এমনি দেখতে পাই না, তো ধরে ধরে বসা, কোথায় বসলি, আমাকে একটু নিয়ে চল। মাগি একা একাই বসবি? এদিকে আয়। হাতে মাগি কত তোর উকুন হয়েছে রে মাথাতে রে। চোখে দেখতে পাই না বহিন, কি করব, দুঃখের কথা। হাটে কি হয়েছে? হাত আর গেল তো যাই থেকে গেল রে। তাই তো হাট বহিন, বেলা সন্ধ্যা হয়ে আসলো, তুই তো সত্যি চোখে তো। দেখতে পাস না। কি করবি? আমি চলে যাব। না বহিন, তোর পা ধরছি বহিন, তুই যাবি না। কেন রে? তুই চলে গেলে আমার কি হবে? তো চ তোকে ভাতা ধরিয়ে দিব, আমি একটা ভাল দেখে ছেলে দেখে পটিয়ে পাটিয়ে চলে যাব। না বাপরে, এই বয়সে তুই আমাকে অন্য ভাতা ধরে দিবার, তুই গোদাকে নিয়ে থাকবি? না রে, ওইটা আসছে না রে। যাই রে ভাই, নাপিতের বাড়ি যেতে হবে। নরসুন্দরকে দেখেছো গো? কি আছে নরসুন্দর দাম, যে চুল টুল কাটে, নাপিত ভাই। ও সেলুন আছে যে, ও গোপাল নাপিত না? কেবে? আমি গোপাল, ও রে ভাই, আরে তোর কাছে গেছিলাম আমি ভাই। আমার কাছে আসছিস? হ্যাঁ হ্যাঁ, কিসের জন্য? বলছি কি একটু চুল দাড়িটা কেটে দে তো। তোর চুল দাড়ি কাটবো না, কেন? তোর কাছে তো অনেক টাকা পাবো আমি। আরে টাকা পেলে কি হবে, আজকে যেটা বড় মাছ, হ্যাঁ। সব থেকে বড় মাছটা দিব। ও মেলায় বড়, মানে এখানে না না না, এই যে বড়। অত ফোন মারবি? হ্যাঁ, তাড়াতাড়ি তুই খালি মিথ্যা কথা বলিস। না 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 না, তা বলবো না, দিবি তো? একদম। ঠিক আছে। সুন্দরী সুন্দরী। এই, এটা দাড়ি কাটা খুর রে, এটা এখন এই যুগের খুর, এটা বের হয়েছে। এই যুগের খুর। হ্যাঁ, দাড়ি কাটা হয়ে গেছে, এবার কি করতে হবে বল? বাহ, আমি দাড়ি কাটা খুর দেখেছো? সুন্দরী সুন্দরী। আরে এই সুন্দর মাথা- সুন্দর কি বলছিস তুই? মন্ত্র মন্ত্র। মন্ত্র? হ্যাঁ, তো তুই এই দাড়ি চুল কেটে কোথায় যাবি এখন?
দাড়ি চুল কাটে কোথায় বিয়ে করতে যাবো, আমার সন্তোষটা আমার বরযাত্রী যাবে। ও সন্তোষ বরযাত্রী যাবে ওকে একটু দাড়িটা কেটে দিস না, আমার ছোট দাড়ি ভাই। কেটে দেবো? আমার ছোট ভাই হয়। ঠিক আছে কাটে দিয়ে আসতে হবে। এখানে সোয়াদ গর্ত করে লেবু রস লঙ্কার গুঁড়ো দে। ঠিক আছে ওই তোর মাথায় আমি গর্ত করবো আরে গর্তটা কর না। থানায় মারা মারছে যারে বাসলাম ভালো জীবনে সুন্দরী 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 এখন কি করবো এই দাদা সুন্দরী রে সুন্দরী। আবার সুন্দরী সুন্দরী আরে সুন্দরী দেখেছি না ওই জন্য। ও। বলছি কি লেবু লেবু রস রস দেবো আর লঙ্কার গুঁড়া। মাগো ও সুন্দরী 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 জীবন গেল। দাদা বেঁচে আছে না মরে গেল রে ইস যা হয়ে গেছে হয়ে গেছে ভাই। বাবার টাকাটা দে টাকা আমার এত বড় আকাম করলে টাকা দেবো? এ দাদা ওই, তুই বলে খুব 4 লাখ নাকি নিজে দেখে ভাবি মাথার মধ্যে গর্ত করে লেবু রস লঙ্কার গুঁড়া দিয়ে- হ্যাঁ তো তুই দিতে বললি তো আমি দিলাম টাকা দিবি না তো মাথায় আমি টিকি ছেড়ে দিয়েছি এই, তুই আমার মাথায় টিকে ছেড়েছিস। হ্যাঁ আমি বিয়ে করতে যাবো ভাই। বিয়ে করতে যাবি হ্যাঁ। টাকা দে টাকা দেবো মাই দিব তুই কেটে দিবি তো তাহলে এখানে বস আরে শালা বিয়ে করতে কথা তো যাবো। আমাকে মানে ঠকায় খুব আর মাথা আগেকার তো অনেক টাকা বাকি রয়েছে এবার তো মনে হয় টাকা দিবে না একে উচিত শিক্ষা দিয়ে আমি চলে যাবো পিঠের মধ্যে লাত মারে চলে গেল রে। আমি টাকা দেবো না, তার 4 লাখে করেছে দেরি নয়। আবার বর বেশ স্বাস্থ্য হবে বলেছে। ভালো লাগবে এখনো এলো রুমাল। না তবে কি গদাবীর ভুলে গেছে বাজা বিয়ের বাজা। রুমাল নিয়ে এসছি রুমাল। সুন্দরী কই সুন্দরী? আমি বিয়ে করতে যাব তো নতুন বর সেজেছি। যখন প্রথম বিয়ে করতে গেছিলাম কানিকে, এটা নতুন গামছা রুমাল দিয়েছিল, একটা চাকু দিয়েছিল, একটু সুপারি দিয়েছিল, ওগুলো নিয়ে নি সময় পাইনি। তাই আমি রুমাল কোথায় কিনতে যাবো? এই যে পাপস গন্ধ করছে, বাথরুমের কাছে ছিল নাকি গে? সুন্দরী আমি চলে এসেছি রুমাল নিয়ে। লজ্জা লাগছে গো, তোমার দিকে দেখবো না। গদা বলো। তুমি বইমুখ হয়ে আছো কেন? নতুন বিয়ে করতে এসেছি তো, তাই লজ্জা লাগছে। একটু তোমার চাঁদ বদনী মুখখানি দেখাও। বাহ ওমা এটা হাতে কি নিয়েছো তুমি? রুমাল এইটি তোমার রুমাল? নিবে না, তোমরা নেবে। তবে দেরি নয় সুন্দরী, এক এক করে বর সেজে সেজে এসেছি। আমার যত ছিল তুমি যা যা বলেছে সব কর্ম সমাপ্ত করে দিয়েছি। সত্যি? হ্যাঁ গদা আমি আছি এই জলের উপরে, এই ভোরার মাঝে। আমায় নিয়ে যাও পারে? পারে না নিয়ে গেলে আমি তোমায় বিয়ে করব কিভাবে? আমি তোমায় নিয়ে যাব হাত ধরে পারে, মানে আমার গৃহে মাঝে। হ্যাঁ। কিন্তু তোমার মান্দাস তো দূরে চলে যাচ্ছে। দেখো সুন্দরী, এমন করে আমার সঙ্গে প্রথম দিন রহস্য করো না কিন্তু। গদাবি বলো। আজকের দিনে তোমায় আমি বিয়ে করতে পারবো না। কি? বিয়ে করতে পারবে না? না তুমি যদি বিয়ে না করো, আমি জোর করে নিয়ে যাব তোমাকে আমার ওই গোদা ধামে। দাঁড়াও গদা। কি? তুমি আমার কারণে তোমার 2টি অর্ধাঙ্গিনীকে বনবাসে দিয়েছো, হ্যাঁ দিয়েছি। 2টি পুত্রকে পাঠা স্বরূপ পাঠা বলি দিয়েছো। হ্যাঁ দিয়েছি। ভগবান না করুক আমার থেকেও যদি তুমি অপরূপ সুন্দরী পাও, তবে সেদিন তুমি আমায় মেরে ফেলতে পারো। সুন্দরী, তোমার কারণে আমি আমার বৃদ্ধ মাতাকে মেরেছি, আমার কানিকুরি স্ত্রীকে মেরেছি, 2টি পুত্রকে বলিদান দিয়েছি, আমার সুন্দর করে কুড়ে ঘর ছিল পুড়ে ছাই করেছি। তুমি জানে না তোমার প্রাণ
প্রাণে কোনো মায়া মমতা কিচ্ছু নেই। এ তো শুধু তোমারই কারণ। এ হয় না। তুমি যদি স্বেচ্ছায় না যাও, জোর করে ধরে ওই কলার মান্দাস ভেঙে নিয়ে যাব আমার গোদাধাম স্থানে। তাই বলছি। হ্যাঁ। তবে বেশ, এসো, আমার এই মান্দাসখানি আছে জলের উপরে, আমায় ধরো। তাই হবে, আমি ধরবো, কিন্তু কেন কেন চলে যায়? ধরা দাও, আরে হাঁটু জলে আইরে গদা, আমি তবে দেব ধরা। সুন্দরী নয় গো, বেহুলা হয় গো। ও বলি হাঁটু জলে গেলাম সুন্দরী, তুমি না দাও ধরা, সুন্দর নারী রে, বেহুলা নারী রে। আরে কমরি জলে আই গদাবীর, তবে দেব ধরা। সুন্দরী নয় গো, বেহুলা হয় গো। কি? কমর জলে গেলাম সুন্দরী, তুমি না দাও ধরা গো। আরে পক্ষ জলে বলো। গদাবি, তবে দেব আমি ধরা। আর পক্ষ জলে গেলাম সুন্দরী, তুমি না দাও ধরা, সুন্দর নারে, বেহুলা নারী রে। আরে সাঁতারি জলে আই গদাবি, তবে দেব ধরা। সুন্দরী নয় গো, বেহুলা হয় গো। সাঁতার জলে আরে সাঁতার জলে গেলাম সুন্দরী, তুমি না দাও ধরা, সুন্দর নাহারে, বেহুলা নারী রে। আরে যাও যাও গদা তোমার, আমি করলাম অভিশাপ। এই গাছের ওপর হয়ে থাকো তুমি হিজলের মোর হয়ে। যেই দিন আসবো আমি আমার স্বামীর জিয়াই, সেই দিন তোমার শ্বশুরীর আমি দেব তো মায়ে ফিরি। জয় মা মনসা দেবীর জয়।